ডোনাট কমান কি মনে আছে? ডোনাট। ডোনাট হ্যাঁ। ডোনাট দিয়ে পয়েন্টগুলো নিবে না রডের কয়টা হয়? কারণ আমার কলাম লেআউট শেষ, এখন আমার কি করতে হবে? ফুটিং লেআউট প্ল্যান, মানে বেজ লেআউট প্ল্যান করবো। বেজ লেআউট করার জন্য এটাকে পাশে এখানে যাওয়ার পরে এটা সিলেক্ট করলাম। আমার এগুলো করলাম, এগুলোকে আমি ডিলিট করবো। ডিলিট করবো এখানে আমরা লিখবো ফুটিং লেআউট প্ল্যান। ফুটিং এরপরে এখানে আরেকটা কাজ করতে হবে, এটা সেন্টারগুলো ধরে করতে হবে। সেন্টার তৈরি কষাই সবাই ফুটিং লেআউট সহজ আছে, কলাম লেআউট করে ফেললে ফুটিং লেআউট করাটা আরো সহজ। আর রেক্টেঙ্গেল যেহেতু এখানে ফুটিং তো মূলত সাউন্ড কন্ডিশনের উপরে নির্ভর করে, হয়তো ফুটিং হতে পারে, হয়তো ফাইল হতে পারে, হয়তো কাস্টিং সিট হতে পারে। এই ফাইলিং দেখছিলেন না? হ্যাঁ, ব্যাগ আসে দোনোটা নিয়ে যাচ্ছে দিনে ফুটিং লেআউট কি কাজে আসবে? ফুটিং লেআউট আপনার ফাউন্ডেশন দাঁড়ায় থাকবে কিসের উপর? ফুটিং এর উপর বেস করে দাঁড়াবে। এখন ফুটিং যদি আপনার ছোট বা বড় আন্দাজ যদি বসে থাকে, ফুটিং ফাঞ্চ করে বিল্ডিং এর দিকে চলে যাবে, বার বহন ক্ষমতা থাকতে না। ফুটিং ছিদ্র হয়ে যাবে নিচে বিল্ডিং এ থাকবে। এখন এটা আবার নির্ভর করে, ফুটিং এর সাইজটা আবার নির্ভর করে কিসের উপর? সয়েল কন্ডিশন। সয়েল কন্ডিশন অনুযায়ী এবার হয়তো শ্যালো ফুটিং মানে হচ্ছে বেসমেন্টে যে হ্যাঁ, আপনার বেজের একবার এরিয়া, দিবে। বেজের ভিতরে রড টড যা আছে সব। আর শ্যালো ফাউন্ডেশন হচ্ছে যে বেজ সিস্টেম এটা। আর হচ্ছে যে উড ফাইল আছে, মাটির নিচে কি গাছের ফাইলিং করে। আরেকটা আছে কি স্যান্ড ফাইল, বালি ফিলিং করে। আরেকটা হচ্ছে যে কি শোর ফাইল, মাটিতে ডাইরেক্ট খুববে। শোর ফাইল এক প্রকার ওই যে গাছের ফাইল। আরেকটা হচ্ছে যে কি কাস্টিং সিটু ফাইল। রড দিয়ে ঢুকেছে, ওটা কোনটা? রড ঢুকেছে ভিতরে। হ্যাঁ, কাস্টিং সিটু যেটা, এটা রড ঢুকাই দেবে, তার ওটা লাগে। আর একটা হচ্ছে যে প্রিকাস্ট, মানে উপরে বানায় এবার বোরিং করে করে ঢুকে। এগুলো ব্যাপক জানার বিষয়। এখন আমরা যেটা সাধারণভাবে যেগুলো করে, ধরেন কর্নারগুলো আমি 4 ফিট 4 ফিট করলাম, 4 ফিট করলাম না, 4 ফিট রেক্টেঙ্গেল না নিলে আবার ফুল রেঞ্জ দিয়ে করে এলএনটা 4 ফিট এন্টার এদিকে 4 ফিট সেন্টার এদিকে 4 ফিট এটার আবার সেন্টার পয়েন্টটা ধরি। সেন্টার পয়েন্ট ধরে এখানে রাখলাম। তারপর এটার ফুটিং কত নাম্বার সাইজ অনুযায়ী ওই যেরকম কলামে শিডিউল করছি ওইরকম ফুটিংয়েরও শিডিউল করব। এখানে আমরা F1, এটা ফুটিং 1, এটা সিলেক্ট করলাম। কপি করে মিড পয়েন্ট ধরে এই মিড পয়েন্টে বসালাম। এটা 1 নম্বর শেষ। এটা এরপর যদি 2 নাম্বারটা যদি
5 ফিট করে নিই, 5 ফিট রেক্টেঙ্গেল মারা রেক্ট্যাঙ্গেল ডিস্টার্ব দিচ্ছে। তাহলে পিএলএনটা দিয়ে লাইনটা নিই, 5 ফিট এন্টার, এদিকে 5 ফিট এন্টার, এদিকে লাইনটা নিয়ে এটাকে এভাবে। তাহলে আমি সাইডের আর মাঝখানে মধ্যে একটু ইয়ে আছে, কপি করলাম, একটু এটা সিলেক্ট করি, এটা কপি করি, এটা হচ্ছে 2, এটা 2, এদিকেও 2। মানে আমি সাইডেরগুলো 2 দিলাম, এগুলো 1 দিলাম, আর মাঝখানেগুলো 3 দিলাম। 3 দিলে পিএলএনটা আবার এটা দিলাম আমি 5.5 ফিট। এটা 2 কেমনে বুঝছেন? ওই যে যেরকম কলামের লোড মাঝখানে একটু বেশি পড়ে, তাহলে এটার এরিয়াও বেশি। এরিয়া বলতে এটা যে যতটুকু এরিয়া কভার করবে এটা কি যতটুকু করবে আরও বেশি করবে। তো এটা 5 ফিট 6, এদিকে 3 দিয়ে দিলাম, এটা কপি করে এই মাঝখানে এগুলো দিয়ে দিলাম। আসলে ভেরিয়েশন হয়, ধরেন অনেক সময় এটার লোড আসে ধরেন 105 কেপিএ, এটার আসে 100 কেপিএ। এখন আমি কি এটার লেভেলে আবার আরেকটা নাম দিয়ে করবো? এই একটুর জন্য আসলে বেশি যেটা ওইটা ধরেই করে দিল, কমটারে বাদ দিই, বুঝছেন? এই জন্য সিমিলারিটি বেশি হয়। যেমন এখানে 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 একটু একটু হলেও বেশ কম আছে না? এগুলা দেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে যে কি, এবার প্রত্যেকটা কলামে যেভাবে ডাইমেনশন বের করছিলেন এখানেও ডাইমেনশন বের করে দিতে হবে। এটা অর্ধেক হেড, এটা অর্ধেক দিচ্ছেন, এটা বাইরে দিচ্ছেন, ওইটা সেন্টার দিচ্ছেন, এটা আলাদা দিচ্ছেন। একটু সমস্যা কি, আমি তো দেখাই দিচ্ছি। ওই পাশে সাইড ফুট দিচ্ছেন না, এই যে সাইড ওই পাশে, এই পাশে বার ভাঙে ভাঙে ইলেকশন যোগফল করতেছে, দেখলে বুঝতে পারবেন। তাহলে এইভাবে করে প্রত্যেকটা ডাইমেনশন আপনি দেখাবেন, এখানে এমনি দেখেন প্রত্যেকটা আলাদা। এইভাবে কিন্তু আমরা এটা করতে হবে। সুতাগুলো টানার অবস্থায় সুতা থেকে আর এইভাবে টানা টানি পিছনে মাপটা নিয়ে নিই, বুঝছেন? এই হলো অবস্থা। ফুটিং করা শেষ হলে এবার আমরা ফুটিংয়ের যে শিডিউল করবো, শিডিউল সময় একটু আইডিয়া দিই। ফাইল গিয়ে দিলে এই যে আমাদের এখানে ফুটিংয়ের ফুটিংটা এইরকমই তো হয়। এখন ফুটিংয়ে আগের সময় দিতে পারি 1 লেয়ার পলিথিন, 1 লেয়ার ব্রিক ফ্ল্যাট সলিড। এরপর করে ডালাই। হ্যাঁ, এখন আমরা 1 লেয়ার দিই না, 1 লেয়ার আমরা সিসি ডালাই, সিসি 3 ইঞ্চি সিসি। এরপরে আমরা এস মানে কত, আর কলামের রড এটা পরে আবার ব্যবহার করবে না, ওটার ডিস্টেন্সটা কত হবে, এরপরে যে এখান থেকে কভারিং কত ইঞ্চি থাকবে সবগুলো এখানে দিতে হবে, দেখাতে হবে।
তারপরে আমাদের ভেরিয়েবল মানে সাইজ অনুযায়ী এটা বাড়তে পারে কমতে পারে। ইজিএল হচ্ছে যে শর্ট কলাম উঠানোর পর গ্রেড বিন দিই যেটা এটা, এরপরে আর গ্রেড বিন থেকে আমরা আবার গাঁথনি করে উঠাই সিএল লেভেলটা। এখন এখানে দেখেন এই যে কলাম শিডিউল দেখছেন তো, কলাম বিলো হচ্ছে কলামের শিডিউল। F1 এর সাইজ কত? ধরেন 5 ফিট 4 ফিট 6 ফিট ব্যাস, এটাই গ্রেড আছে। রেইনফোর্সমেন্ট 16, এমনও বুঝতেছেন না। আচ্ছা, এটা করি আমি কেন? ফুডিং এর কলাম করি আনি। হ্যাঁ, ফুটিং এর কলামটাই করে করে এটা করেন আগেটা আবার বুঝবেন।